হাই এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে, আজকেই আমরা ফিরে যাব। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 6:45 মতো। 5:30 থেকেই 5:20 আমাদেরকে আমাদের যে ভাইয়া নিয়ে যাবে সাফারিতে, ও ডেকে দিয়েছে। আমরা ফুললি রেডি, এখন চা খাবো, চা খেয়ে আমরা বেরিয়ে যাব। এই যে বাইরে হচ্ছে এই অবস্থা। গ্রিনও পরে নিয়েছি কারণ গ্রিনই এখানে জঙ্গলে ঘোরার কালার বলতে গেলে। আর সাথে হচ্ছে এই টুপিটা, দিস ইজ বিউটিফুল, এখান থেকে কিনেছি আমরা। তো চলো লেটস গো। বাইরে বেশ ঠান্ডা। আর কালকে যেটা দেখাচ্ছিলাম এই জায়গাটাতে, এক্স্যাক্টলি এই জায়গাটাতে পুরো হাতির পাল, মানে বাচ্চা মা হাতি পুরো দাঁড়িয়েছিল। আর এইখানে ওয়াটার বডি আছে, ইভেন এইখানে একটা ওয়াটার বডি আছে। তো এইখানে বাঘ জল খেতে আসে। কোথায় হরিণ দেখেছি? এইখানটার পিছনে রাত্রেবেলা। আচ্ছা, মেবি কালকে রাত্রে আমি আওয়াজ পাচ্ছিলাম, তাহলে ওটা হরিণেরই ডাকার আওয়াজ হবে। এত মর্নিং পার্সন আমি একদমই নই, বাট জঙ্গল ইট ফিলস গুড। কি শান্তি, একটু ঠান্ডা বাট কি শান্তি। এটাই তো টাওয়ার আই থিঙ্ক। হ্যাঁ, পুরো জায়গাটা জুড়ে এই ফরেস্ট বাংলো। এই যে এইটা হচ্ছে ওয়াটার বডি যেখানে মেন। আর এগুলোতে পুরো ইলেকট্রিক দেওয়া আছে, সো দ্যাট। ও তো কুকুর আছে, আমাকে আভা বললো वो कैसे रहेगा, उसको तो खा लेंगे सब मिलके। ওইখানটাতে হচ্ছে এন্ট্রান্সের ওখানটাতে হচ্ছে ক্যান্টিন। আমি তো আবার আসবো ঢিকালাতে এবার। ये कौन है? आभा? नहीं। আচ্ছা, আমি না সবার সাথে হিন্দিতে কথা বলতে বলতে মাঝে মাঝে আমি আর প্রীতম যখন পার্সোনালি কথা বলছি তখনও হিন্দিতে বলে ফেলছি, তারপর রিয়েলাইজ করছি কেন বলছি। ফ্লোতে বেরিয়ে যাচ্ছে। बहुत ज़्यादा ठंडा, बहुत প্রচণ্ড ঠান্ডা আছে। नीतीश को बुलाओ ना। গাড়ি রেডি। সো এখানে আমরা বেরোচ্ছিলাম মর্নিং সাফারির জন্য, যেটা শুরু হয় সকাল 6টা থেকে আর 10টা অবধি সাফারিটা করানো হয়। তারপরেই আমরা লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম একেবারে ডিরেক্ট দিল্লির জন্য। তো এখন আমরা যাচ্ছি মর্নিং সাফারিতে। वैसे यहाँ पर जाना अलाउड तो नहीं है? नहीं अलाउड। जंगली मुर्गा सामने आपके पे, रेड जंगल पार्क, ये है बुजुर्ग के घर। अच्छा, गाय बाहर ही बांध रखी है भाई। जाएगा बच्चा, फिर आ जाएगा माँ के पास, फिर जाएगा अलग, अपनी टेरिटरी बनाना स्टार्ट कर देता है ना। वो कुछ আমি যেটা জিম করবেট পার্ট 1 ব্লগটাতে বলছিলাম, যে যাদের সাথে যাচ্ছ, মানে যে গাইড তোমাকে নিয়ে যাচ্ছে, সেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। আমাদেরকে যিনি নিয়ে গিয়েছিলেন উনি হয়তো না নিয়ে গেলে আমি জানি না কতটা ভালোভাবে ঘুরতাম। তো আমার মনে হয় ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে আমরা তো লাকি যে আমরা এত ভালো একজন গাইডকে পেয়েছিলাম। अरे भाई साहब तुम गाड़ी के अंदर बैठो यार, कुछ नहीं होगा, बोलो मत वीडियो में। मैं बच्चे के पास चला गया। अच्छा सच है, कोई बात नहीं, वीडियो ना हुआ। अरे बच्चा भी है ना साथ में, इधर देखते रहना कभी, आगे ले लो। ফাইনালি আমাদের সকালবেলার সাফারিটাও শেষ। বেশ ঠান্ডা ছিল, কিন্তু যখন রোদ উঠলো তখন বেশ আরামই লাগছিল। এইবার আমরা যাচ্ছি ক্যাম্পাসে। এখানে আমাদের ফার্স্ট কেমন দেখলি? খুব ভালো। কি দেখলি? টাইগার দেখেছিস? এটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা, ক্যাম্পাস বলে এরা। এই জায়গাটাই হচ্ছে ডিনার সেলফ সার্ভিস, মানে ওরা করে রেখে দেবে, কোনো আলাদা করে অর্ডার দেওয়ার ব্যাপার নেই। আর এখানেই হচ্ছে ব্রেকফাস্ট। তো আমরা ম্যাগি বলেছি, আর প্রীতমরা এখন প্যাকিং করতে গেছে। যদি মানে কল পাই, কল ইন দ্য সেন্স যদি ডাকে, মনে হয় যে অন্য পশু পাখিরা ডাকছে যে বাঘ এসেছে বলে ভয়, দেন আমরা খাবার দাবার ছেড়ে আবার চলে যাবো। তাই আমরা গাড়িতেই বসে আছি। গাড়িতেই চলে এসেছে ব্রেকফাস্ট, ম্যাগি
আর এখানেও আছে আভার ম্যাগি, মানে আভা খাবে এটা, বাকিটা জানি না কি খাবে। আর ও চা নিতে গেছে। ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের গাড়ি যেখানে রাখা ছিল আগের দিন দেখাচ্ছিলাম, সেখানে অবধি আমাদেরকে এই জিপসি ছেড়ে আসবে। আগের ব্লগে বলছিলাম যে একজন মাউন্টেন পার্সন হয়ে জঙ্গল যে এতটা ভালো লাগবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি আবার যাব, বারবার যাব, এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। ব্যাপারটা শুধু বাঘ বা হাতি বা হরিণ দেখার নয়, আমরা চিড়িয়াখানাতে অনেকবার দেখেছি, কিন্তু এই যে খোলা জায়গায় হেঁটে যাচ্ছে আমরা একটা খোলা জিপসিতে, এইটার থ্রিল আলাদা রকম, যে কারণেই জিম করবেট এতটা সবাইকে অ্যাট্রাক্ট করে। আর আমি বলবো যে এলে প্লিজ তোমরা ভেতরে থাকার চেষ্টা করো, তার কারণ ভেতরে থেকে যে থ্রিলটা আছে না প্রতিটা পদে পদে, সেটা কিন্তু বাইরে থেকে নেই। দিল্লি ফেরার সময় আমরা মাঝখানে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। তো ম্যাকডোনাল্ডস দেখেছি, অনেকদিন আমরা ম্যাকডোনাল্ডস খাইনি, তাই জন্য গিয়েছিলাম। वीडियो स्टेबल है बट गाड़ी बहुत हिल रही है। मुझे वो वीडियो बना। अच्छा ठीक है कोई बात नहीं। साथ रख ले। हेलो सचिन। सचिन 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 के एक लड़की है वो कर लो। हाँ हाँ हाँ, सचिन के लिए अगर कोई लड़की कांटेक्ट करना चाहते हैं तो प्लीज इसके नीचे कमेंट करें। एलिजिबल बैचलर। हाँ, एलिजिबल है नहीं, पता नहीं, बैचलर तो है, नॉन एलिजिबल बैचलर। সচিনের বাড়ি হচ্ছে পশ্চিম বিহার, তো ওর কনট প্লেসে আমাদেরকে নামালে সুবিধা হতো। এবার ওর বাড়ি চলে যাবে, আমরা এখান থেকে যে যার ক্যাব করে যাব হচ্ছে গুড়গাঁও। ট্রিপটাও এখানে শেষ, এই ট্রিপটা এখানে শেষ। নেক্সট ট্রিপ আবার কোথাও করলে ভিডিও ডেফিনেটলি দেবো। তো চলো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।